9 বছর আগে আমার বউরে পাঠাইছিলাম সৌদি ওহন এই যে ওহন লইয়া পড়ছে এক সেরা 7 বছরের এটা কইতে আইলো হ্যাঁ এটা তোমার পোলা লাগে পোলারে সারা কেমনে কও মুখের ভাষা ঠিক করো তোমার তো শিখবো কি পোলায় বাচ্চা কথা কইতে পারে বাচ্চা তো সেমি হয়ে গেছে কার বাচ্চা করতে আন শুনতে কি সমস্যা তোমা বাচ্চা আবার মাসে কোনতে আনে বাচ্চা জন্ম দিছি ওর বাচ্চা আমার বাচ্চা হবে কি মামাত সাহেব আমি তো হইছে এই বাংলাদেশও হ্যাঁ হইছে সৌদি তাহলে আমার কেমনে বাচ্চা হইব নাম তো না কথাটাই তো আইডিয়া কথাটা আপনার আমি ক্লিয়ার করি বাচ্চাটা কেমনে আইছে এই যে আমার জামাই 9 বছর আগে আমার সৌদি পাঠাই দিছে হ্যাঁ ভাবি তো সৌদি গেছলেন গা হ্যাঁ ও ভাই আসি আর কি মাশাআল্লাহ সে আর তো আমরা নুরানি হয়ে গেছে ওই যে আরেকজন আয় পড়ছে এখন কথা যেটা আচ্ছা ওখানে যাওয়ার পরে ও আমারে পাঠাইছে টাকা কামাই করার লেগা আমি বিদেশে যে টাকা কামাই করমু মোটা অঙ্কের টাকা দিমু ও বাড়ি করব ঘর করব ঠ্যাঙ্গের উপর ঠ্যাং রেখে বয়ে বয়ে খাইবো তাহলে আমি ওনে বিদেশ যে যেমনি মন চাই আমি হেমনি টাকা ইনকাম করছি এটা ওর দেওয়ার বিষয় পোলা আনছি পোলা হনের বাপ করে রে বাবে আমরা টিয়া কি মসমসে বাজারে বই বই চা খা কি অন কাহিনী কি এগুলা কেডা বাহ নুরানি তো আর আরবি কর মতো কেডা এটা আমার পোলা ভাইজান বাবা ও যে তোমার আব্বা এই! ডাক দাও সাবধান আমার আব্বা ডাকবে না কইলাম এই কে খালু মালু কইতাছ একটা তাফর দেন দে শিখাইছে কোথা লাগছে কিছু খাইতে দিবা না সেই কখন থেকে চিল্লাচিল্লি শুরু করছো ভাবি আপনি না সিঙ্গেল গেছিলেন এই ডুয়েট হইলেন কেমনে ডুয়েট কেমনি ওরে দিকে লাভ আছে আমার জামাই জিজ্ঞেস করেন তারা যে প্রতি মাসে আমি লাখ লাখ টাকা পাঠাইছি এগুলো কি করছে ওরে সমন্যা তোর বউ তো সৌদিকে কাম বাকটা বাধা যাচ্ছে আরবি বলা ধরে লইছে ভাবি কোন দেশের এটা সৌদি না দুবাইয়ের সৌদি গেছি সৌদি হইব দুবাই কেমন হইব ভাই তুই এর কি মারতাছস কে এই চাপাচাপি বদ্ধ কর আচ্ছা বোমা আমি তোমার একটা কথা কই এই বাচ্চা তুমি এখান থেকে লয়ে এসো এটা অবৈধ সন্তান তুমি এই সন্তানকে অন্য জায়গায় বিহিত করো তারপরে হে রাখার জন্য চেষ্টা করবো তোমার মাদবর সাহেব আপনি উল্টা বিচার করেন কে বাচ্চা বড় অবৈধ হয় কেমনি অবশ্যই বৈধ বৈধ নইলে কি বাচ্চা হয় আমি নিজে জন্ম দিছি ওরে আমি কি আরেক মাসে থেকে জন্ম দিয়ে পরে ভাড়া করে লইছি নাকি 9 বছর আগে তোমারে ভাড়াইছে খালি ওহন লই আইছো বাচ্চা অন বেড়ার উঠে গোছাই দিলে এটা হইব আমি বুঝি না মাদবররা সবসময় উচিত বিচার করে কি ভাই কোন হ্যাঁ। হ্যাঁ তো উচিত বিচার করতেছে না হ্যাঁ হইলো যে ওর পক্ষে যেতেছে কে না চাচা এর ভাবির কথা তো ঠিকই আছে আই আই এবা এই ভাবি মনে করেন গেছে সৌদি টিয়া কামাই করছে সুমিনা খাইছে এখন এই কইতে টিয়া কামাই করছে কেমনে করছে এটা বেড়ে জানে গালা হ্যাঁ হ্যাঁ ও টিয়া মসমসে খাইতার বা ওন বিড়ি একটা লগরে বাজায় লইবো হেডা খাইতার তা এটা কিরম এই টিয়া খাইছে দেখে কি সেই ওবদে শয়তান আমি না শয়তান কেরা হ্যাঁ এটা পোলা তোমার পোলা জন্ম না দিলে আমি তো গর্বে ধরছি আমি তো তোমার বউ মাদবার সাহেব আমি এই বউ রাখতাম না কইছি রাখতামই না আপনি কি করবেন করুন ভাবি আপনি মামলা দেন মামলা হইব নারী নির্যাতন আপনি চুপ থাকেন এই যে ভাইজান যেহেতু মানতেছেন না ভাইয়া কই ডাকি আর কি করার আছে আমার কামাই টাকা খাইতে পারছেন পায়ের উপরে পাও তুইলা মজা মাস্তি করছেন নানান মেয়েগুলোকে কি মনে করছেন আমি কি জানি না ঠিক কইছেন ভাবি আরে আমি গ্রামে আসার সময় তুমি সব মানুষ আমারে কইছে ওর ক্যারেক্টার সম্বন্ধে ক্যারেক্টার লোক দিলা আচ্ছা শুনুন না আচ্ছা। তুই যদি বউ এটা না রাখো আমি বউ এটা নিতে রাজি আছি ভালো জায়গা লজিক তুই বেলজিকে জান কে আমার শেষ কথা আমার পোলা যদি তুমি মাইনে না নাও আমি কিন্তু থানায় যাবো তোমার আমি মামলা করবো এই যে আমার লাখ লাখ টাকা খাইছো না এর কিন্তু সুদে আসলে হিসাব তুলবো আমি তুমি চিনো আমারে লাখ লাখ কয় টাকা দিছো সব তো তোমার বাপের বাড়ি পাঠাইছো আমারে কয় টাকা দিছো জমি বন্ধক দিয়ে যে টাকা দিলাম এডি তো আমাদের শেষ করতাছি না এই বাড়িটা কার টাকায় করছিলা মনে আছে আরবি পোলা তোমার বাপের নাম কি এই হালুকা লালু তোমার আব্বার নাম কি আরে ওর কথা বুঝেন না আপনারা কে লেগে আমার দোকান কইতাছে না আগে চিনে না আর যে কোনো মানুষ আমার পোলার গায়ে হাত দেওয়া যাবো না বিদেশি শরীর হাত দিলে ক্ষয় যাবো গা না প্রোডাকশন তো ভালোই দিছে দেয়া যায় বয়স কত 7 বছর 7 বছর ও তো উসালাম বউ না এটা তো ফার্মের একবারে মাদবার সাহেব আমার বাড়ির পরিবেশ নষ্ট করবার চাই না এই বউ আমার বাড়িতে তারাইন মাদবার সাহেব আপনি বিচার নামাই থাকতেন না হেরা বুঝছে লোক মামলা করুক মোলা যেটা মোলাটা করুক বাবা আপনি এটা জানছে এটা আমরা হতো না আমি আপনার একটা কথা কই কই যেহেতু কথা শুনেন কোন এখন আমি আরেকবারের বউ এখনো সারি নাই সারলে তখন গায়ে হাত দিতে পারবেন এখন পর্যন্ত কিছু হয় নাই এখন কথা যেটা সকাল থেকে এই পর্যন্ত খালি চিল্লাচিল্লি করতে আসি বিচার নালিশ হইতে আছে মাতবর সাহেব কোনো বিচার ফিনিশিং দিতে পারতেছে না আর এই যে একটা গরু বউয়ের কামের টাকা খাইয়া খাইয়া মনে করেন ভুড়িটারে বাড়াইছে আর বড় গলা হয়ে গেছে এখন আমার কথা
ও যেহেতু মাইনে নিব না, এক কাম করেন, এখন আপনি আমার লগে থানায় চলেন, আমি বললাম আমি মামলা করব। আমি তো ভাবছি আপনি কাজী অফিস যাওয়ার কথা কইবেন। আরে কাজে অফিস তো জামু, একটা না ছেলে আরেকটা কেমনে ধরমু বুঝতেইব তো।